বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা জানব ইসলামের ইতিহাসে এক মহা সাহাবী সাহাবীর কথা, হযরত বিল্লাল ইবন রাবাহ রাদিয়াল্লাহু আনহু এর সংক্ষিপ্ত জীবনী। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। তার জন্ম আরবের মক্কায়। তার পিতা ছিলেন রাবাহ এবং মাতা ছিলেন হামামা। তিনি একজন আফ্রিকান বংশোদ্ভূত দাস ছিলেন। তার মালিক ছিলেন উমায়মা ইবন খালাফ, যিনি ইসলাম গ্রহণকারীর উপর অত্যাচারের জন্য কুখ্যাত ছিলেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেন, তখন বিল্লাল রাদিয়াল্লাহু আনহু দ্বিধাহীনভাবে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের কারণে তাকে ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয়। উত্তপ্ত মরুভূমির বালুর উপর শুয়ে তার বুকে বিশাল পাথর চাপিয়ে দেওয়া হতো এবং ইসলাম ত্যাগ করতে বাধ্য করা হতো। কিন্তু তিনি ছিলেন অবিচল কণ্ঠে মধুর বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় আর কেহ নেই। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা। তার এই অটল ঈমান দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাকে কিনে মুক্ত করে দেন। এরপর বিল্লাল রাদিয়াল্লাহু আনহু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবীদের একজন হয়ে ওঠেন। মদিনায় হিজরতের পর যখন মুসলমানদের নামাজের জন্য মানুষকে আহ্বান করার প্রয়োজন দেখা দেয়, তখন আল্লাহর নির্দেশে আজানের ব্যবস্থা চালু হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুমধুর ও শক্তিশালী কণ্ঠের কারণে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসাবে নির্বাচন করেন। তার কণ্ঠের ধ্বনিত হওয়ায় আজান মুসলিম ইতিহাসে এক অনন্য মর্যাদা লাভ করেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেন। বদরের যুদ্ধে তিনি তার প্রাক্তন নির্যাতনকারী উমায়মা ইবন খালাফের বিরুদ্ধে মুসলিম বাহিনীর সঙ্গে লড়াই করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর বিলাল রাদিয়াল্লাহু আনহু গভীর শোকে ভেঙে পড়েন। তিনি আর নিয়মিত আজান দিতে পারতেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি তাকে আবেগ আপ্লুত করে তুলত। পরে তিনি সিরিয়ায় চলে যান। বহু বছর পর তিনি মদিনায় ফিরে এসে একবার আজান দেন। তার সেই আজান শুনে সাহাবীগণ এবং মদিনাবাসী আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন। পরবর্তীতে সিরিয়ার দামেস্কে তার ইন্তেকাল হয়। অধিকাংশ ঐতিহাসিকের মতে তার মৃত্যু 20 হিজরি, প্রায় 641 খ্রিস্টাব্দে এর দিকে ঘটে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শিক্ষণীয় কিছু বিষয়। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে আমরা যা শিখতে পারি: আল্লাহর ওপর অটল ঈমান রাখতে হবে, সত্যর পথে ধৈর্য ও সাহসের সঙ্গে অবিচল থাকতে হবে, ইসলামে বংশ, জাতি বা গায়ের রং নয়, তাকওয়ায় মানুষের মর্যাদার মাপকাঠি, ত্যাগ ও আনুগত্যের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। হযরত বিল্লাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ঈমান, ধৈর্য, ত্যাগ ও আল্লাহর প্রতি ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত। তার জীবন আমাদের শিখায় যে সত্যর পথে যত বাধাই আসুক, আল্লাহর ওপর ভরসা রেখে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের তার আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুক। আমিন।